এখন আমরা পরের অংশটি দেখছি। সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। এখানে কিছু প্রশ্ন আছে, সেই সাথে উত্তর আছে 4টি। এখান থেকে সঠিক উত্তরটি বাছাই করে তোমাদের খাতায়। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের নবারুণ অনলাইন পাঠশালার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব 3য় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ 12 নম্বর পাঠে সুন্দর একটি কবিতা আছে। কবিতাটির নাম হলো আমাদের গ্রাম। লিখেছেন কবি বন্দে আলী মিয়া। এই কবিতাটি তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 34-এ আছে, আর পৃষ্ঠা নম্বর 35 এবং 36-এ আছে প্রশ্নগুলো। আমরা প্রথমে কবিতাটি পড়ব, তারপর প্রশ্নগুলোর উত্তর জেনে নিব। চলো শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করে দেই। পাঠ 12, কবিতা আমাদের গ্রাম। লিখেছেন কবি বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দেখি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয়হীন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বই দেখে এই কবিতাটি বেশ কয়েকবার পড়বে, তাহলে পাঠ শেষে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর শিখতে তোমাদের অনেক সহজ হবে। এবার আমরা পরের অংশে চলে যাব। প্রথম অংশে যেটি আছে সেটি হলো শব্দ শিখি। এখানে বাম দিকে কিছু শব্দ দেওয়া আছে, ডান দিকে এগুলোর অর্থ দেওয়া আছে। আমরা এখন এগুলো পড়ব, তোমরা মন দিয়ে শোনো। সেথা সেখানে, কভু কখনো, ডরি ভয় পাই, কিরণ আলো, আত্মীয় আপনজন, রবি সূর্য, বায়ু বাতাস। শিক্ষার্থীরা, তোমরা এই শব্দগুলো সুন্দরভাবে শিখবে। এরপর বাক্য লিখি। এখানে বাম দিকে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য লিখতে হবে। আমি বাক্যগুলো লিখে দেখিয়ে দিলাম। পাঠশালা, পাঠশালা দিয়ে বাক্য আমি পাঠশালায় পড়তে যাই। গুরুজন, গুরুজন দিয়ে বাক্য আমরা গুরুজনদের সম্মান করি। দিঘি, দিঘি শব্দটি দিয়ে বাক্য দিঘির জল টলটল করছে। মিলেমিশে, মিলেমিশে শব্দটি দিয়ে বাক্য হলো আমরা সবাই মিলেমিশে থাকি। বাঁশঝাড়, বাঁশঝাড়ে ডাহুক পাখি ডাকছে। শিক্ষার্থীরা, তোমরা চাইলে এই বাক্যগুলো শিখে লিখতে পারো, আবার তোমাদের ইচ্ছে মতো বাক্য তৈরি করে সেগুলোও লিখতে পারো। কবিতাটি সুন্দর করে বলিও দেখে দেখে লিখি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বই বের করে কবিতাটি সুন্দর করে পড়বে, তারপর দেখে দেখে লিখবে। একই রকম শব্দ লিখি। এখানে বাম দিকে কিছু শব্দ আছে, ডান দিকেও কিছু শব্দ আছে। একই রকম শব্দ বলতে বোঝানো হচ্ছে রবি। এই রবিকে আমরা আরও কীভাবে বলতে পারি সেগুলো, যেমন রবি, রবিকে আমরা সূর্যও বলতে পারি, অরুণও বলতে পারি। বায়ু, বায়ুকে আমরা বাতাসও বলতে পারি, হাওয়াও বলতে পারি। কিরণ, কিরণকে আমরা আলো বলতে পারি, আবার প্রভাও বলতে পারি। ঘর, ঘরকে আমরা বাড়িও বলতে পারি, আবার গৃহও বলা যায়। পাঠশালা, পাঠশালাকে বিদ্যালয়ও বলা যায়, আবার স্কুলও বলা যায়। শিক্ষার্থীরা, তাহলে আমরা পড়ে নিলাম এই অংশটি। বলি ও লিখি। শিক্ষার্থীরা, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা এই প্রশ্নগুলোর উত্তর শিখব। এই উত্তরগুলো আমি পরের পৃষ্ঠায় দেখিয়ে দিচ্ছি। আগে আমি প্রশ্নগুলো পড়ব, তারপর উত্তরগুলো বলবো। গায়ের ঘরগুলো কেমন? উত্তর, গায়ের ঘরগুলো ছোট ছোট। পাড়ার সব ছেলে একসাথে কি কি করে? উত্তর, পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায়। জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? উত্তর, জল ভরা দিঘি ঝিকিমিকি করে চাঁদের কিরণ লাগার কারণে। আত্মীয়র মতো মিলেমিশে কারা আছে? উত্তর, আম গাছ জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে। শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো আগে সুন্দরভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। এখন আমরা পরের অংশটি দেখছি। সঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। এখানে কিছু প্রশ্ন আছে, সেই সাথে উত্তর আছে 4টি। এখান থেকে সঠিক উত্তরটি বাছাই করে তোমাদের খাতায় লিখতে হবে। এখন আমরা এই অংশটি পড়ব। কবি গ্রামকে তুলনা করেছেন ক মায়ের সাথে, খ বাবার সাথে, গ বোনের সাথে, ঘ ভাইয়ের সাথে। উত্তর, ক মায়ের সাথে। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু উত্তরটি সবুজ কালি দিয়ে টিকচিহ্ন দিয়ে দিয়েছি। কখনো করব না ক খেলাধুলা ও পড়াশোনা,
খ শ্রদ্ধা ও সম্মান, গ হিংসা ও মারামারি, ঘ আদর ও স্নেহ। উত্তর গ হিংসা ও মারামারি। সোনার রবি ওঠে, ক পূর্ব দিকে, খ পশ্চিম দিকে, গ উত্তর দিকে, ঘ দক্ষিণ দিকে। উত্তর ক পূর্ব দিকে। শিক্ষার্থীরা আমরা এই অংশটিও পড়ে নিলাম। গ্রাম সম্পর্কে বলি ও লিখি, তবে এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়নি তোমরা কত লাইন বলবে অথবা লিখবে। আমি তোমাদের 5 লাইন লিখে দেখিয়ে দিচ্ছি। গ্রাম সম্পর্কে 5টি বাক্য বলি ও লিখি। 1 আমাদের গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। 2 গ্রামে সবাই মিলেমিশে বাস করে। 3 আমাদের গ্রাম মায়ের সমান। 4 আমাদের গ্রামে আছে মাঠ ভরা ধান। 5 আরও আছে নদী ভরা জল। শিক্ষার্থীরা তোমরা যদি চাও এই বাক্যগুলো লিখতে পারো, আবার তোমাদের ইচ্ছে মতো বাক্যও লিখতে পারবে। তোমরা এই অংশটিও সুন্দরভাবে শিখবে। শিক্ষার্থীরা এতক্ষণ কিন্তু আমরা 3য় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ 12 আমাদের গ্রাম কবিতাটি পড়লাম এবং প্রশ্নগুলোর উত্তর জানলাম। শিক্ষার্থীরা যারা তোমরা পূর্বের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য আমি পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক এই ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে দিব। আর তোমাদের যদি কোনো কিছু জানবার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।